প্রভু যীশু স্বর্গারোহণের আগে শিষ্যদের বললেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ তিনি আমাদের সঙ্গে সর্বদা থাকবেন, কখনো ছেড়ে যাবেন না। যদি আমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকি, প্রভু যেমন প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু আমাদেরও যিশুর সঙ্গে থাকতে হবে। বাক্য বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। সকল কঠিন পরিস্থিতিতে ঈশ্বর যেমন আপনার সঙ্গে থাকেন, তেমন আপনাকেও তার সাথে থাকতে হবে, অনবরত প্রার্থনা করতে হবে। আজ এই ভিডিওতে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি যিশুর সাথে আছেন? পিতর শেষে যিশুর হাত ছেড়ে দিয়েছিল, 3 বার যিশুকে অস্বীকার করেছিল। বিপদের কথা, তাড়নার কথা ভেবে যিশুকে সে অস্বীকার করেছিল। আমরা যেন তেমন না করি। তাড়না আসবে বিশ্বাসের জীবনে, তা বারবার যীশু খ্রিস্ট বলেছেন, কিন্তু সেই সময় আপনি যদি যিশুকে অস্বীকার না করেন, তাহলে তিনি আপনার সঙ্গে থাকবেন। তাহলে তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি যুগান্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন। কিন্তু যদি আপনি তার নামকে স্বীকার না করেন, তাহলে তার সঙ্গে অনন্ত জীবনের সহভাগিতা হারাবেন। ঈশ্বর যেমন আমাদের মধ্যে থাকে, তেমন আমাদেরও তার মধ্যে থাকতে হবে। যোহন 15:6 কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। যদি আমরা তার সঙ্গে যুক্ত থাকি, তবেই তিনি আমাদের সঙ্গে থাকবেন। তিনি সবার সঙ্গে থাকেন না। যারা তার সঙ্গে থাকেন, ঈশ্বরও তাদের সাথেই থাকেন। ইব্রিয় 11:6 কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বাক্য বলছে ঈশ্বরের কাছে আসার জন্য বিশ্বাসের প্রয়োজন। তার সাথে থাকতে হলে বিশ্বাসে স্থির থাকতে হবে। ইব্রিয় 3:12 ভাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। আমরা খ্রিস্টের সহভাগী। আমরা তখনই অনন্ত জীবনের জন্য খ্রিস্টের সহভাগিতায় থাকতে পারব, যখন শেষ পর্যন্ত নিশ্চিত থাকব তার প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার জন্য। ইব্রিয় 3:14 কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি। আমেন। ঈশ্বরের গৌরব হোক। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অন্যদের শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রেজ দ্য লর্ড।